একটু ঘি, একটু মশলা আর অনেকটা ভালোবাসা দিয়ে আজ তৈরি করছি মুসুর ডালের তড়কা, যেখানে থাকবে ঘিয়ের জাদু, যা গরম ভাত বা রুটির সাথে মিশলেই আপনাদের মন ছুঁয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা, রসে কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি মুসুর ডাল তড়কার ঘি টুইস্ট। রেসিপিটির জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলটার মধ্যে খোসা সহ 250 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটা আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে বেছে রেখেছিলাম। এবার মুসুর ডালটার মধ্যে 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আমি এখানে গরম জল ইউজ করেছি, আপনারা চাইলে রুম টেম্পারেচার জলও ইউজ করতে পারেন। তার জন্য আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। এরপর ডালটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে 2 চামচ আদা, 1 চামচ রসুন, 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম ফ্রেশ কড়াইশুঁটি। এবার গ্যাসের ফ্লেম অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে 50 ml সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে শুকনো মশলাগুলো সব ফোড়নে দিয়ে দেব। প্রথমে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সামান্য নেড়ে নেব। তারপরে গোটা জিরেটাও ফোড়নে দিয়ে দেব। এবার ফোড়নগুলোকে হালকা ভেজে নিয়ে কুচিয়ে রাখা আদা ও রসুনটা দিয়ে দেব। আদা ও রসুনটা এখানে আমি কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে পেস্ট করেও দিতে পারেন। আদা রসুনটা দেওয়ার পর হালকা ভেজে নেব। আদা ও রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা হালকা লো ফ্লেমে ভাজতে থাকবো। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নেব। পেঁয়াজ ও টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে নুন, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এরপর মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যাতে প্রেসার কুকারের নিচে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর ছাড়িয়ে রাখা ফ্রেশ কড়াইশুঁটিটা দিয়ে দেব। কড়াইশুঁটিটা দেওয়ার পর খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর 2 মিনিট লো ফ্লেমে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর আগের থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা মুসুর ডালের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম মুসুর ডালের জন্য 500 ml জল ব্যবহার করেছি। এখানে বেশি জল ব্যবহার করলে ডালটা একেবারে পাতলা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তারপর জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সামান্য পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 5টা হুইসেল দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। ডালটা একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর জলের পরিমাণটাও একদম ঠিকঠাক হয়েছে। এরপর 1 চামচ ঘি দিয়ে দেব। আবারও উপর থেকে কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা দিয়ে দেব, যাতে
ডালের গন্ধটাও খুব সুন্দর হয়। এরপর ভালোভাবে মিশিয়ে নেব ডালটাকে। ঘি ও ধনেপাতার স্মেল ডালের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। রেসিপিটি রেডি, এবার একটা জায়গায় নামিয়ে নেব। গরম ভাত কিংবা রুটির সাথে এই তরকা খেতেও যেমন অতুলনীয়, তেমনি প্রোটিনেও ভরপুর। রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো তা কমেন্টসে জানাতে ভুলবেন না। এমনই আরো ঘরোয়া আর সুস্বাদু রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টসে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।